মাই যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মাই যখন দোয়া করে চলে যায় আরশ পরে, কবুল হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নাও, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল। মা তোমার জন্য এত কষ্ট করেছে, মা তোমার জন্য এত কষ্ট করেছে, দীর্ঘ 10টা মাস তোমাকে মায়ের পেটের মধ্যে রেখেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে এমন একটি জামানা আসেনি, মানুষের উপরে এমন একটি জামানা অতিবাহিত হয় নাই, হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। আজ থেকে নিয়ে দীর্ঘ 100 বছর আগে আমি আপনি কিছু ছিলাম? খেয়াল করবেন, কিছু ছিলাম? কিছুই ছিলাম না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله رب العالمين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আমরা সর্বপ্রথম কি ছিলাম? সবাই বলেন, কথা বলে না, কথা বুঝেন। আমরা সবাই কি ছিলাম? মাটি ছিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন, স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটু নাপাক পানি রেহমের মধ্যে রেখেছেন, মায়ের রেহমের মধ্যে। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর পর এটাকে রিফাইন করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ওই নুতফাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর পর রিফাইন করেছি। 40 দিন পর আমি আল্লাহ এই নুতফাকে রক্তপিণ্ড বানিয়েছি। এখানে বৈজ্ঞানিক কিছু আলোচনা আছে, ওদিকে আলোচনা করলে লম্বা সময়ের দরকার। বর্তমান আধুনিক বিজ্ঞান এগুলি গবেষণা করে অনেক কিছু বের করেছেন, এগুলি বাস্তবতা বের করেছেন। সেদিকে আলোচনা করলে লম্বা সময় লাগবে, এই জন্য আমি শুধু তর্জমাটা বলতেছি।
শুধু অর্থটা বলে চলে যাচ্ছি, পরে আবার কখনো সুযোগ যদি আল্লাহ করে দেন ইনশাআল্লাহ বৈজ্ঞানিক ব্যাখ্যা সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন থুম্মা জাআলনা নুতফাতা আলাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নুতফাকে বানিয়েছি আলাকা মানে জমাট রক্ত, থুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এরপরে এই জমাট রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানিয়েছেন, থুম্মা খালাকনাল মুদগাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এরপরে এর মধ্যে হাড্ডি বানিয়েছেন, হাড্ডি স্ট্রাকচার বানিয়েছেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما, আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরার মধ্যে এরপর হাড্ডি বানিয়েছেন, পুরো শরীরের হাড্ডিগুলি বানিয়েছেন, হাড্ডি বানাবার পরে উপর আল্লাহ পাক গোশত ছড়িয়ে দিলেন, রক্ত ছড়িয়ে দিলেন, রক্ত দিয়ে দিলেন, এরপর উপরে চামড়া দিয়ে দিলেন, এত সুন্দর করে আল্লাহ পাক এত সুন্দর করে চেহারা বানালেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين ولقد خلقنا الإنسان ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखे जा कुरान में आए मुहतरम, देखे जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मती खैरुल उमाम, मुस्तफा की उम्मती खैरुल उमाम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अना खातमुन नबिय्यीन ला नबिय्य बादी, আমার আপনার পয়গম্বর বিশাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে দীর্ঘ 1450 বছর আগে বলে গিয়েছেন উম্মত আমি নবীর সর্বশেষ নবী, আমি নবীর পরে কোন নবী দুনিয়াতে আসবে না। লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, হে আমার উম্মতের দল ভালো করে শুনে নাও, আমি নবীর পরে যদি কোন নবী দুনিয়াতে আগমন করত তাহলে আমার সাহাবী ওমর হতো আমার পরের নবী, যেহেতু আমার মাধ্যমে নবীদের দরজা বন্ধ সুতরাং আমার পরে কোন নবী হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, তোমাদের জন্য আমার রেখে যাওয়া আদর্শগুলি তোমরা গ্রহণ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানাবলী গ্রহণ করবা এবং আমার রেখে যাওয়া উলামায়ে কিরাম কিয়ামত পর্যন্ত আহলে উলামায়ে কিরামদের অনুসরণ আর অনুকরণ তোমরা করবা। যেহেতু রাসূল শেষ, রাসূলের পরে আর কোন রাসূল আসবে না, এজন্য আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। এরপরে ওয়াও এনেছেন ওয়া আতিবা, এরপর আল্লাহ পাক বলছেন উলিল আমর যারা আছেন, উলিল আমর তো বহু ধরনের থাকতে পারে, আল্লাহ পাক বুঝাইতে চাইলেন বান্দা উলিল আমরদের মধ্যে যারা কোরআন আর হাদিস অনুযায়ী জীবনকে গঠন করে, কোরআন হাদিসের সহিহ কথাগুলি মানুষের কাছে প্রকাশ করে, কোরআন হাদিসের সহিহ শিক্ষাগুলি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত উলুল আমরা চেষ্টা করে
ওই সমস্ত ওই সমস্ত নেতাদের তোমরা অনুসরণ করবা যেই কোন নেতার অনুসরণ করা যাবে না। উলুল আমর। এখন যদি কেউ বসে কোরআন হাদিসের মন গড়া কথা বলে, তার কথা কি মানা যাবে নাকি? কথা বলেন। আল্লাহ পাকের জন্য বলতে পারতেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, মাঝখানে ওয়াআত বারাকাল্লাহ রাখতো না। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাইতে চেয়েছেন আমার যে সমস্ত বান্দারা, যে সমস্ত আহলে হক উলামায়ে কেরাম আমি আল্লাহর দেওয়া কোরআনুল কারীমকে সহিভাবে তেলাওয়াত করবে, মানুষকে সহিভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, মানুষকে কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ সহিভাবে শিক্ষা দিবে। আমি রাসূল তো দুনিয়াতে চিরদিনের জন্য আসি নাই। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই সমস্ত সহি আর দিনদার আল্লাহওয়ালা নেককারদের পথ আর মত তোমরা অনুসরণ করবা। ওই সমস্ত নেতার অনুসরণ করবে যারা কোরআন আর হাদিসের নির্দেশগুলি পরিপূর্ণভাবে মানুষকে শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা মানুষকে সহিভাবে দেয়, কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ সহিভাবে করে, উল্টা পাল্টা করে না। ওই সমস্ত নেতাদের অনুসরণ করবা। আমরা যে মসজিদে নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়লে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা হয় কি হয় না? কথা বলবেন সবাই। জামাতের সাথে নামাজ আদায় করি। মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন, ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে সানা পড়ে এবারে ইমাম সাহেব আত্তাহিয়াত শুরু করেছে। এখন কি করতে হবে? কথা বলেন। লোকমা দিতে হবে। লোকমা দিতে হবে। লোকমা দিয়ে ইমাম সাহেবকে শুধরাইতে হবে। মুসল্লিরা লোকমা দেয়, কিন্তু ইমাম সাহেব ঠিক করছে না। ইমাম সাহেব মন মতো চালাচ্ছে। আবারও মুসল্লিরা লোকমা দিবে। এবারও যদি ইমাম সাহেব ঠিক না হয় আবারও লোকমা দিবে। এরপর ইমাম সাহেব যদি ঠিক না হয় তার মন মতো তেলাওয়াত করতে থাকে আর পড়তে থাকে, তখন ওই নেতাকে সামনে থেকে পিছনে টেনে আনা ফরজ। কারণ খেয়াল করতে হবে হেদায়েতের মালিক, কথা বলেন, হেদায়েতের মালিক খেয়াল করবেন রে ভাই। আপনি যার ইক্তেদা করছেন সে যদি ইক্তেদার উপযোগী না হয় তাকে লোকমা দিয়ে ঠিক করতে হবে। যদি ঠিক না হয় তার অনুসরণ বাদ দিয়ে তার জায়গায় ভালো আল্লাহওয়ালা দিনদার পরহেজগার ব্যক্তিকে দাঁড় করাতে হবে। ইমাম সাহেব ঠিকভাবে তেলাওয়াত করলো না, আল্লাহ পাকের নির্দেশ হলো বান্দা নামাজে দাঁড়িয়েছো, তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম সানা। নবী যেভাবে নামাজটা শিক্ষা দিয়েছে, সানা শেষ করার পরে এবার বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াত করা পর তুমি আরেকটা সূরা মিলাও, আরেকটা সূরা মিলাবার পরে এরপরে রুকু করো, সিজদা করো, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি আত্তাহিয়াত শুরু করে হলো না, হলো আল্লাহর নির্দেশের অনুযায়ী, না হলো রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত। সুতরাং মুসল্লিদের উপরে দায়িত্ব হলো ওই আল্লাহর বান্দাকে সেখান থেকে টেনে এনে আরেকজন দিনদার পরহেজগার মুত্তাকিকে ওই জায়গায় দাঁড় করায় দেওয়া, ঠিক কিনা? ঠিক। আমরা যে আলেমের অনুসরণ করব, আমরা যে উলামায়ে কেরামের অনুসরণ করব, কোন উলামায়ে কেরামের অনুসরণ করব রে ভাই? আজকে তো বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই, বিভিন্ন পীরের অভাব নাই, বিভিন্ন দলে মানুষ বিভক্ত, এক একজন এক এক দিকে টানছে। কেউ বলছে আমার দিকে আসো, আমার জন্য গরু নিয়ে আসবা, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, আমি পীরকে খুশি করবা, আমি পীর কিয়ামতের ময়দানে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব।
মুসলমানের ঈমান হরণ করছে, মুসলমানের ঈমান নষ্ট করে দিচ্ছে। আমাদের কিছু দায়িত্ব আছে। আপনারা জান্নাতে যাওয়া বড় সহজ রে ভাই, আমার জান্নাতে যাওয়া বড় কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই যতটুকু জেনেছিস, জানা অনুযায়ী আমল কতটুকু করেছিস আজকে আমাকে বল। আমি তো আল্লাহ তোকে বক্তা বানিয়েছি, বক্তা। সারা দেশে কোরআন আর হাদিসের কথাগুলি বলতাম, আসো আজকে জবাব দাও, কোরআন হাদিসের সহি কথাগুলি মানুষকে বুঝিয়েছো কিনা, সঠিক পথের নির্দেশ করেছো কিনা, মানুষকে শরীয়ত করিত কাজ থেকে তুমি বাঁচিয়েছো কিনা, নাকি এমন কিছু আলোচনা করেছো যে আলোচনাগুলি করলে শ্রোতারা তোমাকে বাবা দিয়ে তোমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে। আসো আসো বক্তা, তোমাকে তক্তা বানায় দেই। ভাইরা আমার, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ, আমি বান্দার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন রে ভাই। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী আমল কতটুকু করেছি, সেই অনুযায়ী মানুষকে কতটুকু বুঝিয়েছি, মানুষকে সহিভাবে হক কথাগুলি বলে বলে মানুষকে আল্লাহর দিকে কতটুকু ডাকতে পেরেছি। কিয়ামতের ময়দানে সব হিসাবগুলি দেওয়ার পরে সহি হিসাব দিতে পারলে আমি মুক্তি পাবো, না হলে আমার জন্য জাহান্নাম। এজন্য ভাই হক কথা অবশ্যই বলতে হবে। দুনিয়াতে বাহবা হলে হবে, না হলে নাই। দুনিয়াতে কেউ বাহবা দিলেও লাভ হবে না। দুনিয়াতে কেউ হক কথা বলার কারণে যদি কেউ বাহবা না দেয়, যদি পিছনে সমালোচনা করে, আমার কোনো লস না। আমি চাই আমার আল্লাহকে যদি খুশি করতে পারি, দুনিয়া গড়ে যাক, কোনো দুঃখ নাই আর কোনো আফসোস নাই। আমার আল্লাহকে যদি আমি খুশি করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তম পুরস্কার নিয়ে আখিরাতের বাদশা হতে চাই। ভাইরা আমার, এজন্য আমাদেরকে কোরআন হাদিসের সহি কথাগুলি নিজে আমল করতে হবে, নিজে বুঝতে হবে। আগে আমল করার জন্য আগে বুঝতে হবে আর জানতে হবে। আপনি সহি কথাগুলি জানলেই তো আমল করতে পারবেন। এই জন্যে আপনি যাকে নেতা বানাবেন, আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন দলে আর মতে বিভক্ত হয়ে গেছে। ওলামা ইকরামের সম্মান নাই, মর্যাদা নাই। ওলামা ইকরামদের উপর আজকে হাত তুলেছে। কথা বলেন, ওলামা ইকরামের উপর হাত তুলেছে। ওলামা ইকরামের রক্তে টঙ্গীর ময়দান রঞ্জিত হয়েছে। ওই টঙ্গীর পবিত্র ভূমি ওলামা ইকরামদের রক্তে রঞ্জিত হয়েছে। এই জাতির কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে রে ভাই। এক একজন আলেমের মূল্য কত আজকে তো জানি না। আল্লাহ রব্বুল আলামিন এক একজন আলেমের মূল্য কত দিয়েছেন। وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, গো আল্লাহর পয়গম্বর, দুইজন ব্যক্তি কয়জন ব্যক্তি? কথা বলেন সবাই, কয়জন? দুইজন ব্যক্তি। আহাদুহুমা আবিদুন, দুইজন ব্যক্তির একজন হলো আবিদ, ওয়াল আখারু আলিমুন, দ্বিতীয় জন হলো আলেম। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুইজন ব্যক্তি থেকে আপনি বলেন কোন মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতি উত্তম? একজন হলো আবিদ, আরেকজন হলো আলেম। দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? দুইজনের মধ্যে কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের মধ্যে যে আলেম তার মর্যাদা সম্পর্কে একটু শুনে নাও। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেম আর আবেদের মধ্যে পার্থক্য এতটুকু, আমি নবী যেমন সম্মান, আমি নবীর আর আমি রাসূলের যত সম্মান, তোমাদের মধ্যে আদনা থেকে আদনা একজন মানুষ আর আমি রাসূলের মধ্যে যতটুকু পার্থক্য, ঠিক আবেদ এবং আলেমের মধ্যে ওই পরিমাণে পার্থক্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের মূল্য কম না বেশি? কথা বলে না কেন? আলেমের মূল্য আছে না নাই? আলেমের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আলেমদের জন্য কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। আলেম কেন, একজন ছাত্র যখন পড়াশোনা করে, একজন ছাত্রের মর্যাদা আগে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম তার মর্যাদা কত খেয়াল করো। একজন আলেম সে যখন ছাত্র তাকে পড়াশোনা করে, তার মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা করার জন্য কোন রাস্তা অতিক্রম করে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকাম মিনাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন আর হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলমের এত মর্যাদা, এত মর্যাদা। তালিবুল ইলম বলতে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে, এদের মর্যাদার সম্মান আল্লাহর কাছে এত বেশি। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এদের সম্মানার্থে এবং এদেরকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিসের তৈরি? কথা বলবেন সবাই। আল্লাহর ফেরেশতারা কিসের তৈরি? আমরা কিসের তৈরি? কথা বলেন। মাটির তৈরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এত মূল্য, আল্লাহর রাসূলের হাদিসের এত মূল্য, কোন ছাত্র যদি কোন রাস্তা অতিক্রম করে কোরআন হাদিস শিক্ষা করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পরগুলি, নূরের পরগুলি বিছিয়ে দেয়। ওই নূরের পরের উপর দিয়ে আল্লাহর কোরআন শিখনেওয়ালা আল্লাহর ওই ছোট ছোট বান্দাগুলি ফেরেশতাদের নূরের পরের উপর দিয়ে চলতে থাকে। ওয়াইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়াইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والحيتان في جوف الماء। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, যদিও তোরা আলেমদের সম্মান করো না। ভাই বক্সের সাউন্ড কমে গেছে কেন? বক্সের সাউন্ড কমে গেছে, কথা বলতে পারো না, বক্সের সাউন্ড বাড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নিশ্চয় আলেম যারা রয়েছে তাদের জন্য নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে, আল্লাহ যত সৃষ্টি রাশি রয়েছে, সবাই উলামা ইকরামদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে, জমিন আল্লাহর উলামা ইকরামদের জন্য, নবীর ওয়ারিসদের জন্য ক্ষমা প্রার্থনা করে, গাছপালা
তরুলতা বৃক্ষ ইত্যাদি যা কিছু আছে পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে সব সৃষ্টি রাশিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ওয়ারিস যারা আলিম ওই সমস্ত আলিমদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء আর পানির নিচে অথই পানির নিচে বিশাল বড় বড় সাগর মহাসাগর পুকুর খাল নদ নদী যা কিছু আছে এগুলির ভিতরে যত মাছেরা আছে মাছগুলি উলামা ইকরামদের জন্য ক্ষমা প্রার্থনা করে وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب আল্লাহর নবী কেন আরেকটা উদাহরণ দেন বান্দা হে আমার উম্মতের দল উলামা ইকরামদের সম্মান করবি উলামা ইকরামদের সম্মান করবি উলামা ইকরামের মর্যাদার প্রতি খেয়াল রাখবি উলামা ইকরামদের প্রতি সম্মান করবি কারণ উলামা ইকরামের এত মূল্য ওদের মতো মূল্য দুনিয়াতে কারো নাই আল্লাহর নবী উলামা ইকরামদের ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের সম্মান আর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন কাফাদিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আর পৃথিবীতে অন্ধকার রজনীতে নবমণ্ডলে অসংখ্য তারকা রাশি কম না বেশি কথা বলেন কম না বেশি তারকা কম না বেশি অনেক বেশি চাঁদ কয়টা কথা বলেন না চাঁদ কয়টা একটা চাঁদ পয়গম্বর বলেন আকাশের ভিতরে যেমন একটা চাঁদ সকল তারকার উপরে সম্মান আর মর্যাদা রাখে ঠিক পৃথিবীর সকল মানুষের উপরে আমার আহলে উলামা ইকরাম যারা আছে এদের এমন সম্মান আর এমন মূল্য ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় উলামা ইকরাম হলো নবীগণের ওয়ারিস আমরা তো নবী পাই নাই নবী পেয়েছে নাকি কথা বলেন না কেন নবী পাই নাই আজকে যদি নবীকে পেতাম নবীর সাথে মুসাফা করতাম নবীকে হাদিয়া দিতাম নবীর সহযোগিতা করতাম নবীর সাথে ভালোবাসার সম্পর্ক করতাম নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসতাম ঠিক কিনা আজকে নবী পাই না নবীর ওয়ারিসদের সাথে যদি আপনি মুসাফা করেন নবীর ওয়ারিসদেরকে যদি সহযোগিতা করেন নবীর ওয়ারিসদের যদি সম্মান করেন নবীর ওয়ারিসদের বিপদ আপদে যদি আপনি পাশে দাঁড়ান নবীর ওয়ারিসদের যা প্রয়োজন আপনি যদি প্রয়োজন মিটিয়ে দেন নবীর ওয়ারিসদেরকে যদি ভালোবাসেন আল্লাহর নবী বলেন আমি নবীর সাথে মুসাফা করলে যে সওয়াব আবার আহলে উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া আমার ওয়ারিসদের সাথে মুসাফা করলে সেই সওয়াব আমি নবীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখলে যে সওয়াব পেতে তুমি আমার ওয়ারিসদের সাথে সেই ভালোবাসার সম্পর্ক রাখলে সেই সওয়াব তুমি পেয়ে যাবে ও বান্দা আমার আহলে উলামা ইকরাম আমি নবীর ওয়ারিসদের সাথে যদি তুমি সহযোগিতা করো আমি রাসূলকে সহযোগিতা করলে যে পরিমাণ সওয়াব ঠিক সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী ওয়ারিসদের কত মূল্য আলেম ওলামাদের কত সম্মান আর ইজ্জত আর কদর আজকে এই জাতির কপাল পড়ে গেছে এইজন্য ওলামা ইকরামের গায়ে হাত তুলে ওলামা ইকরামদের সাথে দুর্ব্যবহার করে দুরাচরণ করে ওলামা ইকরামদের সাথে খারাপ আচরণ করে আপনি ওলামা ইকরামদের সাথে খারাপ আচরণ যদি করেন মনে রাখবেন নবীর সাথে খারাপ আচরণ করলে যে গুনাহ সেই গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে ওলামা ইকরামদের সাথে যদি গালাগালি করেন নবীদের গালাগালি করলে যে পরিমাণের গুনাহ সেই পরিমাণের গুনাহ আপনার আমলনামায় আসবে ওলামা ইকরামদের রক্ত ঝরালে যে পরিমাণ গুনাহ নবীর রক্ত ঝরালে যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে আসবে কারণ এরা নবীর ওয়ারিস নবী আর আসবে না নবী যেমন সম্মানী এমন সম্মানী নবীর যেমন ইজ্জত আর কদর আল্লাহর কাছে এদের তেমন ইজ্জত আর কদর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা মিন উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল আল্লাহর নবী বলেন আমার উম্মতের উলামা ইকরাম বনি ইসরাঈলের উম্মতদের মতো বনি ইসরাঈলের নবীদের মতো পার্থক্য
পার্থক্য এতটুকু, তারা নবী আর এরা নবী না, সম্মানের দিক থেকে কোনো দিকে কোনো কম নাই। সুতরাং ওলামায়ে কেরামের সম্মান আর ইজ্জত করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, করবেন কি করবেন না? কারা কারা করবেন একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ওলামায়ে কেরামের ইজ্জত আর কদর করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, এই জাতির কপাল খুলে যাবে যদি সেই নবীকে যেমন মুহাব্বত করি, নবীর সাথে যেমন ভালোবাসার সম্পর্ক রাখি, নবীর দেখানো পথ আর নির্দেশ যেমন মেনে চলি, নবীর নাম শুনলে যেমন আমরা দুরূদ পড়ি, নবীকে পরিপূর্ণভাবে সম্মান আর শ্রদ্ধা করি, ঠিক এই জগতের যারা ওলামায়ে কেরাম রয়েছে এদের যদি আপনি সম্মান আর ইজ্জত করেন, সেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সম্মান আর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক একজন ছাত্র এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, এক একজন আলেম এদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আলেমদের মূল্য আর মর্যাদা কেমন একটু ভালো করে খেয়াল করবেন। আপনাদের দেশে মানুষ বিয়ে করে কি করে না? কথা বলেন, করে কি করে না? বিবাহ করে। এখন ছেলের শ্বশুর বাড়িতে 20টা গরু জবাই করা হয়েছে, 1000 মুরগির রোস্ট করা হয়েছে, ধুমধামে খাবারের ব্যবস্থা। এখন যদি জামাই না যায়, বরযাত্রীর সাথে যদি জামাই না যায়, কি বলেন? খাবার দিবে? খাবার হবে? হবে না। তাহলে বোঝা গেল একটা জামাইয়ের জন্য বরযাত্রী যত আছে, জামাইয়ের সাথে জামার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবগুলি তাদের রিজিক করেছে। একজনের কারণে হাজার হাজার মানুষ খাচ্ছে, ঠিক কিনা? উত্তম উত্তম খাবার। ঠিক এই দুনিয়াটার মধ্যে ওলামায়ে কেরাম হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জামাইয়ের মতো, দুলার মতো। এদের উসিলে আজকে সারা পৃথিবীর মুসলিম, হিন্দু, মুশরিক সকলে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতির জন্য মুসলিমরা খাচ্ছে, যদিও তারা মুসলমানের উপর নির্যাতন চালায়, যদিও মুসলমানের নবীকে গালি দেয়, যদিও আমার নবী গালি দেয়, যদিও আল্লাহকে গালি দেয়, যদি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমার নিয়ামত খেয়ে আমার দুনিয়াতে থেকে আমার সাথে নাফরমানি করো, এই সমস্ত নিয়ামতগুলি পেয়েছো একমাত্র আমার এই ওলামায়ে কেরামদের জন্য, আমার আল্লাহওয়ালা নেককার দিনদার পরহেজগার বান্দাদের জন্য। মনে রাখবি কতদিন এই খানার আরাম পাবি। কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, সেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ওই একজন আমার বান্দা, যে বান্দাটা আমি আল্লাহকে ডাকছি, আমার ওই বান্দার জন্য দুনিয়াটা আমি রেখে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह इचे शिरीस्तो नाम, शिरो शक्कर मिकुनत जानम तमाम। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। रिज़्क़ मक़ासिद है जो तक़वा से हासिल माद,
परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मंद बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा बग़ैर जो अमाल हो इख़लास व तक़वा बर्बाद तेरे जिंदगी होश नज़रमंद बर्बाद तेरे जिंदगी होश नज़रमंद। भाईरा আমার এই উলামা ইকরামদের অনেক মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইজ্জত আর সম্মান দান করেছেন। বান্দা এদেরকে সম্মান করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সম্মান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুতরাং আমরা সকলে উলামা ইকরামদের সম্মান করব তো ইনশাআল্লাহ, কথা বলার সম্মান করব তো ইনশাআল্লাহ, উলামা ইকরামদের ইজ্জত করব তো ইনশাআল্লাহ, আহলে হক উলামা ইকরামদের যখন যা প্রয়োজন আমরা পূরণ করব তো ইনশাআল্লাহ। উলামা ইকরাম কোনো কিছুর জন্য যদি ডাক দেয় সে ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ, কথা বলে না রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক কবুল করেন সকলকে, সকল বলি আমিন। তাহলে বুঝতে পারলাম উলামা ইকরামের সম্মান কম না বেশি? অবশ্যই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন পর্যন্ত একজন আলেম দুনিয়ার মধ্যে থাকবে, একজন ইমানদার দুনিয়ার মধ্যে থাকবে, ওই ইমানদারের কারণে সারা পৃথিবীর যত মুসলিম আছে এদেরকে খাওয়াবো। আর আমার ওই ইমানদার ব্যক্তি, আমার আলেম আল্লাহওয়ালা ব্যক্তি, আমার পছন্দনীয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দুনিয়ার নিজাম, দুনিয়ার ইনকালাব আমি আল্লাহ ঠিক রাখবো না, সব মুহূর্তের মধ্যে ধ্বংস আর লয়ার ক্ষয় করে দেব। আমি আল্লাহ কিয়ামত করে দিব, দুনিয়ার সব ধ্বংস শেষ করে দিব। সুতরাং উলামা ইকরামদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য উলামা ইকরামের সম্মান করতে হবে, উলামা ইকরামের কদর করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন, ওয়ানিল হাসানিল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম দ্বীন অর্জন করার জন্য ইলম দ্বীন অর্জন করছে, কোরআন এবং হাদিসের শিক্ষা করছে, তার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে সে প্রচার করবে, মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবে, মানুষকে সহিভাবে দ্বীনের উপরে চালাবে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তালিবুল ইলম অর্জন করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর ওই বান্দা আর নবীদের মাঝখানে একটা দরজায় শুধু পার্থক্য থাকবে, এই আল্লাহর নবী না, ওনারা আল্লাহর নবী, তাদের মধ্যে পার্থক্য এতটুকু, সম্মানের দিক দিয়ে আল্লাহর কাছে কোনো দিক দিয়ে কম না। সুতরাং এত সম্মান, এত শ্রদ্ধা, এত ইজ্জত আর সম্মান আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে দিয়েছেন, আমরা তাদেরকে সম্মান ইজ্জত কদর করতে পারবো কি পারবো না? সকলে বলেন পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে দেন। এরপরে দ্বিতীয় নম্বর আমার আলোচনা, যেটা এদিকে আর লম্বা করছি না, আরেকটা আলোচ্য বিষয় আমাকে দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ, সেটা হলো পিতা মাতার খেদমত সম্পর্কে কথা বলবো। সে ব্যাপারে কথা বলেন, উঠে যাবেন সবাই, বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, মাত্র 11টা 5। আপনারা শহরের মানুষ, যশোর শহরের অন্তত পক্ষে প্রতিদিন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্ম শেষ করে শুইতে শুইতে তো 12টা 1টা বাজে, কি বলেন? রাত 11টা আপনাদের জন্য সন্ধ্যা, ঠিক না? একবারে গ্রাম অঞ্চলের মানুষ যারা, এদের জন্য রাত্র অবশ্যই বেশি 11টা, কিন্তু শহরের মানুষের জন্য 11টা এটা হলো সন্ধ্যা, ঠিক না? ভাইয়েরা আমার, পিতামাতার খেদমত
এটা বড় কঠিন একটা জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, তোমার পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতটাকে বরাদ্দ করে রেখেছি। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ যদি জান্নাতে যেতে চাও, তোমার ইবাদত গুলি আমি আল্লাহর কাছে কবুল আর গ্রহণ করাইতে চাও, এই বান্দা পিতামাতার খেদমত কর, পিতামাতার খেদমত কর, পিতামাতার খেদমত কর, পিতামাতার সাথে নাফরমানি করবি না, ঠিক কিনা? এই যুবক ভাই, এখন তোমাদের জন্য বয়ান, এখন বিশেষ করে তোমাদের জন্য বয়ান। মাতা পিতার খেদমত করো, মাতা পিতার সাথে বেয়াদবি করবা না, সাবধান, জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ পিতামাতার খেদমত যদি না করো বান্দা, পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, জান্নাত তোমার কপালে কোনোদিন জুটবে না, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তো সাধারণ মানুষ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জলিলুল কদর, আল্লাহর রাসূলের জলিলুল কদর পয়গম্বর, ওই জলিলুল কদর পয়গম্বর, জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এসেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর সাহাবীর সামনে কালিমার তালকিন দিচ্ছে। কালিমার তালকিন আপনাদের দেশে কি দেয়? কথা বলেন, কালিমার তালকিন দেয় না? মানুষ যখন মারা যায় কি করে? কালিমার তালকিন দেয়। যে মৃত্যুবরণ করছে, মুমূর্ষ রোগীর সামনে বসে বসে কালিমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা যাবে না, পড়ার জন্য নির্দেশ করা যাবে না, শুধু পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। বান্দার সামনে কালিমায়ে তাইয়্যিবা তালকিন দিবে, কালিমায়ে শাহাদাত তালকিন দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে করে পড়তে থাকবে, যাতে করে আল্লাহর বান্দা ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেন কালিমাটা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটা শরীয়তের বিধান, এটা হলো ইসলামের বিধান, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী কত মর্যাদা মণ্ডিত, যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ পাকের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। এত আল্লাহর কাছাকাছি আর এত প্রিয় ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী। আলকামার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। খেয়াল করো যুবক ভাই, এই যুবক তোমার জন্য সবক। আজকে কার সাথে নাফরমানি করছো? মায়ের সাথে নাফরমানি করছো। মায়ের সাথে নাফরমানি করলে সাহাবী হলো, তার জন্য জান্নাত নাই। নবী হলো, নবী যদি মায়ের সাথে বেয়াদবি করে, নবীর জন্য জান্নাত নাই, কারণ নবীর জন্য মায়ের পায়ের নিচে নবীর জান্নাত, ঠিক কিনা? মায়ের খেদমত করে, মাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। বাবার খেদমত করে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে খুশি করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে কালিমা মুবারক বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, ইন্তেকাল করেন নাই। পয়গম্বরকে খবর দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত বেরিয়ে আসলেন। নবী দেখলেন আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না।
আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না, ডাক দিয়া বলছেন তার কি মা বাবা দুনিয়াতে আছে? বলছে হ্যাঁ, তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলছেন ডাক দাও, তার মাকে ডাক দেওয়া হলো। তার মা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসার পরে ডাক দিয়ে বললেন, আলকমা আপনার সন্তান নাকি? বলে হ্যাঁ, আলকমা তো আমার সন্তান। বলে আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করেছে? বলল আমার সন্তান আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই। আমার সন্তান বিবাহের পর তার বউয়ের কথা মতো মতো চলতো, তার বউ যা বলতো তাই মানতো, আমি মাকে সে কষ্ট দিত। পয়গম্বর আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, যাক, আমার কোনো দুঃখ নাই আর আফসোস নাই, আমি আলকমাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী রূপ ধরে বললেন, কেন জবান থেকে কালিমা বের হয় না? সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও তাড়াতাড়ি লাকড়ির স্তূপ করো, আলকমা তো জাহান্নামে চলে যাবে, কারণ মা তার উপর অসন্তুষ্ট। দুনিয়াতে আলকমাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাবো, জাহান্নামে আগুনে জ্বালাবার আগে আলকমা যখন দেখলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবী যখন বলছেন আমার আলকমাকে আগুন দিয়ে জ্বালানো হবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন যে সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে কত কষ্ট আমার হয়েছে, কত কষ্ট আমার হয়েছে। দীর্ঘ 2.5 থেকে 3 বছর পর্যন্ত দুগ্ধ পান করেছি গো পয়গম্বর। আমার আলকমাকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, আমার গায়ের মধ্যে প্রস্রাব করেছে, আমার গায়ের মধ্যে পায়খানা করেছে, আমি না খেয়ে আমার আলকমাকে আমি খাওয়াইছি। আমার আলকমা বুঝতে পারে নাই আমার সাথে অন্যায় করেছে আর অপরাধ করেছে, আপনি আমার আলকমাকে পড়বেন না। আমি নবী আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার আলকমাকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালিমা শরীফ মুখ থেকে এইভাবে স্পষ্টভাবে বের হয়ে গেছে। কি বুঝছো? মাহফিল কি কিচ্ছা কাহিনীর জন্য? কিচ্ছা কাহিনী তো আমিও করতে পারি, রং তামাশা করে আপনাদের হাসাইতে পারি। কিয়ামতের ময়দানে জিহ্বা কাটবে, আসবে, আসো বাচ্চা তোকে তক্তা বানাই। হক কথাগুলি, কোরআন হাদিসের সহি কথাগুলি বলতে হবে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, এমন কোন বক্তা দাওয়াত দিবেন না কোরআন হাদিসের কথা যার মধ্যে নাই, সহি কথাগুলি যার মধ্যে নেই, রং তামাশা কিচ্ছা কাহিনী করে সময় নষ্ট করলো। আপনাদের সময় দাম আছে না নাই? কথা বলেন না কেন? এই মজলিসের কত দাম জানেন? মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক একটা কোরআন হাদিসের মজলিস, ওয়াজ মাহফিল, প্যান্ডেল যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, মাসলা মাসাইলের আলোচনা হয়, কোরআন হাদিসের মজলিস, বান্দা কয়েক ঘন্টা বসে কোরআন হাদিসের কথা শুনবা, 60 বছর ইবাদত করে যত সওয়াব পাইবা, অল্প সময় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবা, কোরআন হাদিসের কথা শুনবা, 60 বছর ইবাদত থেকে বান্দা তুমি আরো বেশি উত্তম সওয়াব আল্লাহর কাছে পেয়ে যাবে। হাসি তামাশা আর রং তামাশা দিয়ে যদি কোনো সময় নষ্ট করলাম, আপনাদেরকে খুব কান সুখ করাইলাম, পরের দিন আমাকে বাহ বাহ দিলেন, বাহ ঢাকার থেকে কি রসিক বক্তা আসছে রে, আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে গেছে। মোটা অঙ্কের হাদিয়া বান্ডিল করতে পারি, পারবো না যে এরকম না, কিন্তু আমার মধ্যে তো আল্লাহর ভয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনারা যদি করতে সুযোগ দিন, আপনারাও আল্লাহর কাছে আটকে যাবেন। তোমরা কোনো বাধা দিলা না। কথা বলেন, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবক বাইরে যে আয়োজন করলো, জান্নাতের বাগান, এটা হলো বাস টার্মিনাল। এই বাস টার্মিনালের মধ্যে এত সুন্দর জান্নাতের বাগান বানিয়েছে, এনে কিচ্ছা কাহিনী আর রং তামাশা করে সময় নষ্ট করলে কি লাভ হবে বলেন আমাকে? আছে কোনো লাভ? আজকে বুঝতেছেন না লাভ আছে না নাই? যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সেদিন দেখবেন রে বাবা, সেদিন আফসোস করবেন, আর কোনো কাজে আসবে?
কোনো কাজে আসবে না। এই যে বসে আছেন কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক নিজের উপঢৌকন দিবেন আর উপহার দিবেন, যুবক ভাইয়েরা কষ্ট করে মাহফিল সাজিয়েছে, এরা ইচ্ছা করলে গানের প্যান্ডেল করতে পারতো কি করতে পারতো না? কথা বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ গানের শিল্পীদেরকে এনে এখানে যদি গান আর নাট্য মঞ্চ বানাইতো, কি বলেন, পারতো না? অবশ্যই পারতো। কিন্তু এগুলি না করে কোরআন হাদিসের জন্য আল্লাহর জান্নাতের বাগান সাজিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করলেন। এই যুবক ভাইদেরকে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায়া দেন। এদের ঈমান, এদের আখলাক হযরতে আলী, হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনাদের মতো বানায় দেন। সকল বলে আমিন। ভাইরা আমার, আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও মায়ের খেদমত না করার কারণে জবান থেকে কালিমা বের হচ্ছে না। আজকে যুবক ভাই তোমার পায়ে হাত রেখে বলছি, মা বাবার সাথে যদি বেয়াদবি করো তাড়াতাড়ি আজকের ভিতরে ক্ষমা চাও, না হলে আল্লাহর নবী বলেন বান্দা দুনিয়ার সব পাপের সাজা আখিরাতে। পিতা মাতার সাথে বেয়াদবি করবি, এর সাজা আমি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তোকে সাজাবো, করাবো। আমাদের সামনে কিন্তু এজন্য মা বহু কষ্ট করেছে, বহু কষ্ট করেছে। আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি রাশির উপর সম্মানিত আর শ্রেষ্ঠত্ব তোদেরকে দান করেছি। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর সিনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই বালাদে আমিন মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি ফি আহসানি তাকবীম, অতি উত্তম করে, অতি সুন্দর করে। এত সুন্দর করে আমি আল্লাহ পাকের জন্য বানাইলাম। তোমরা সমস্ত জাতির উপরে সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দান করলাম। তোমাদের শুরুর অবস্থাটার দিকে তাকাও, আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটে সামান্য নাপাক পানি খেয়ে এরপরে দীর্ঘদিন পরে এটাকে আমি জমাট রক্তে তৈরি করলাম। জমাট রক্তের পরে গোশত বানালাম, গোশতের পরে এর মধ্যে হাড্ডি দিলাম, হাড্ডির পরে পুরো শরীরের মধ্যে রক্ত দিলাম, হাড্ডির পরে এরপরে পুরো শরীরের মধ্যে গোশত দিলাম, রগগুলি ছড়িয়ে দিলাম, চামড়া দিলাম। এত সুন্দর করে বানিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুতরাং বরকতময় আল্লাহ তিনি কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ থেকে সুন্দর করে বানানো বলা আর দুনিয়াতে কেউ আছে না নাই? বান্দা আপনি সুন্দর মানুষ, চুলগুলি কাটলে কত সুন্দর দেখা যায়, দেখা যায় কি দেখা যায় না? দাড়িগুলিকে সুন্দর ভাবে রাখলে, সুন্নত তরিকে কত সুন্দর দেখা যায়, সুন্নতি লেবাস পরলে কত সুন্দর দেখা যায়, সুন্নতি টুপি মাথায় যখন দিবেন কত সুন্দর দেখা যায়, একটা চশমা পরলে কত সুন্দর দেখা যায়। বিড়ালের চোখে যদি চশমা লাগায় কেমন দেখা যাবে? কথা বলে না, সুন্দর দেখা যাবে। কুকুরের চোখে চশমা দিলে, শুকুরের চোখে চশমা দিলে, গরুর চোখে চশমা দিলে কেমন দেখা যাবে?
এরপরে কুকুরের কানের মধ্যে স্বর্ণ যদি লাগান, বিড়ালের কানের মধ্যে যদি স্বর্ণ লাগান, বান্দা আপনি যে সাজসজ্জা করেন ওই সাজসজ্জা যদি কুকুরকে করান, এরপরে গরুকে করান, ছাগলকে করান, পৃথিবীর অন্য কোন মাখলুককে করান, কেমন দেখা যাবে? কথা বলেন, সুন্দর দেখা যাবে? কিনলেন তো অনেক দাম দিয়ে, কিন্তু মানুষ পড়লে, মানুষ এগুলি করলে কেমন লাগে? কথা বলে না কেন? আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে বা আপনাকে বানাইলেন। আল্লাহ পাক বলে, বান্দা মা বাবা বড় কষ্ট করেছে, মা তোমাকে দীর্ঘদিন পেটে ধারণ করেছে। সন্তান তোমার পেটে যখন চলে আসলো, তুমি সন্তান তোমার মায়ের পেটে যখন চলে আসলে, মায়ের খাবার বন্ধ, সব বন্ধ, ঘুম বন্ধ, আরাম রেস্ট সব বন্ধ। দিন দিন তুমি বড় হচ্ছ, মায়ের কষ্ট বাড়ছে, খাওয়া দাওয়া সব বন্ধ। বান্দা দুনিয়াতে আসার সময় কত কষ্ট দিয়েছ রে মারে, খেয়াল কর। দুনিয়ার মানুষ 45 ইউনিট ব্যথা মানুষ পেন সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথা, 45% পর্যন্ত মানুষ ব্যথা সহ্য করতে পারে। আমাকে আপনাকে আমার মা দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে 57 পর্যন্ত 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। কত ব্যথা! একসাথে 20 থেকে 25টা 30টা হাড়ি যদি ভেঙে যায়, যেমন ব্যথা হয় এর থেকে বেশি ব্যথা মা সহ্য করেছে। মা এত কষ্ট করেছে, দুনিয়াতে আসার সময় মার এত কষ্ট, কত রক্ত গিয়েছে, দীর্ঘ সময় তোমাকে দুগ্ধ পান করেছে। এর যুবক ভাই, ছোটকালের ইতিহাসটা একটু খেয়াল করো। মা যদি লাথি দিয়ে ফেলে দিত, কিছু করার ছিল না, কান্না ছাড়া কোনো ভাষা নাই। মাকে তো এতটুকু বলতে পারতে না, মা কেন আমাকে মারো, মা কেন আমাকে লাথি দাও, বলার কি সুযোগ ছিল? কথা বলার সুযোগ ছিল না। কিন্তু মা কি এমনটা করেছে? কথা বলেন, মা কি এমন করেছে? না, এমন করে নাই। বরং দুনিয়াতে আসার সাথে সাথে এত কষ্ট মার, মায়ের কোলে বাচ্চাটা আসার সাথে সাথে মায়ের যত দুঃখ কষ্ট, পেটে ধারণের কষ্ট, ভূমিষ্ঠের কষ্ট, সব কষ্ট আমার আল্লাহ ভুলাইয়া দে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে মানুষের অভাব নাই, আমার কত আত্মীয় স্বজন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি সবচেয়ে বেশি খেদমত করব কার? আমি খেদমত করার হক কার উপরে? কে আমার প্রতি বেশি হক রাখে খেদমত পাওয়া? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মা, তোমার মায়ের খেদমত করবা। ক্বালা সুম্মা মান? সাহাবী আবার জিজ্ঞেস করে, ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কার খেদমত করব? ক্বালা উম্মুক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবী, তোমার মায়ের খেদমত করব। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান? ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কার খেদমত করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আবার জবাব দিলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের খেদমত করবা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে বল, ক্বালা সুম্মা মান? এরপরে কার খেদমত করব? ক্বালা আবুকা। আল্লাহর নবী বলেন, তোমার বাবার খেদমত করবা। এখানে চিন্তার বিষয়, আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলেছেন? বাবার কথা একবার। কেন মায়ের কথা 3 বার বললেন? হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা রয়েছে। কারণটা হলো, মা আমাকে আপনাকে গর্ভধারণ করেছেন, এই কষ্ট কিন্তু মা একা সহ্য করেছেন, বাবা করেছেন নাকি? আল্লাহর নবী বলেন, বান্দা, তোমার মা তোমাকে পেটে ধারণ করে বড় কষ্ট করেছে। দুনিয়াতে এত কষ্ট মা ছাড়া দুনিয়ার কেউ জানে না কত কষ্ট। এত কষ্ট করে তোকে পেটে ধারণ করেছে, এজন্য মায়ের খেদমত করবা। দ্বিতীয় নম্বর, তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে মা এত কষ্ট করেছে। কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের যশোরে আছে না নাই? সন্তান ডেলিভারি করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন অসংখ্য ঘটনা।
কত কষ্ট করেছে মা, তোমাকে কষ্ট করে ভূমিষ্ঠ করেছে, সুতরাং মায়ের খেদমত করো। দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোদেরকে দুগ্ধ পান করেছে, তোদের প্রস্রাবগুলি পরিষ্কার করেছে, পায়খানাগুলি পরিষ্কার করেছে। বাবা এগুলি কষ্ট সহ্য করে নাই। বাবা তো বাইরে ছিল টাকা পয়সা ইনকাম করার তালে, মা যে এত কষ্ট করলো। সুতরাং বান্দা মায়ের খেদমত কর, মায়ের খেদমত কর। এই জন্য আল্লাহর নবী 3 বার মায়ের কথা বললেন, মায়ের খেদমত করো। যেহেতু মা তোমাকে গর্ভধারণ করে কষ্ট করেছে, মায়ের খেদমত করো। ভূমিষ্ঠ করতে গিয়ে মা বড় কষ্ট করেছে, মায়ের খেদমত করো। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করাতে কষ্ট করেছে, তোমাদেরকে লালন পালন করতে বড় কষ্ট করেছে। সুতরাং পিতা মাতার খেদমত করো, মাতার খেদমত করো, মাতার খেদমত করো। তোমার বাবা এবারে তোমাকে টাকা পয়সা যা দরকার এগুলি দিয়েছে, তোমার কাপড় চোপড়ের দরকার এগুলি দিয়েছে, তোমার চিকিৎসার টাকার দরকার সেটা দিয়েছে। সুতরাং বাবারও তুমি খেদমত করো। মা বাবার মূল্য আর মর্যাদা কত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, কোন সন্তান যদি পিতামাতার দিকে একবার রহমতের নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার মকবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা তো এতিম হয়ে গেছে, আর সুযোগ নাই। এটি যুবক ভাই যার মা বাবা আছে, মা বাবা অতি রত্ন, অতি মূল্য। একবার পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকাবি, এক একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামা দিবে। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। قالوا وإن نذر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে کرام শুনে রাখো, পিতামাতার প্রতি একটা নজর যদি রহমতের নজর দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা হজের সওয়াব দান করবে। সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, প্রতিদিন যদি কোনো আল্লাহর বান্দা তার পিতামাতার প্রতি 100 বার নেক দৃষ্টিতে তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহ পাক হলেন সর্বোচ্চ, আল্লাহ পাক হলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই, আল্লাহর কাছে নাই এমন কিছু নাই। বান্দা 100 বার নজর করবা, আল্লাহ রাব্বুল আলামিন 100টা মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইদেরকে বলবো, যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার খেদমত করো। বইয়ের তালে তালে নিচে পিতামাতাকে কষ্ট দিও না। বাবা তোমাকে বলি, তোমার ওয়াইফ যদি মারা যায়, তোমার বউ যদি মারা যায়, শত বউ আছে, মা বাবা যদি দুনিয়া থেকে একবার বিদায় হয় আর জীবনে কোনোদিন মা বাবাকে আর পাবি না। সুতরাং মা বাবাকে কষ্ট দিস না রে ভাই। মা বাবার একটু দোয়া নে, মা বাবার প্রতি একটু রহমত আর করুণ দৃষ্টিতে দেখো, মা বাবার প্রতি দুরাচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। নির্দেশকার কথা বলো না, নির্দেশকার, নির্দেশ একমাত্র আমার আপনার আল্লাহর। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর ইবাদত করবি, কারো ইবাদত করবা না। পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা, পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে পিতামাতা উপ শব্দ বলে অথবা মন খারাপ করে, এমন কোনো শব্দ ব্যবহার করবা না। পিতামাতাকে গালাগালি করবা না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবা না। বান্দা না খেয়ে খাওয়াবি, ছোটকালে যেমন তোকে না খেয়ে মা বাবা খাওয়ায়,
আমার সেই ইতিহাস মনে পড়ে গেল, ছাত্র জীবনের ইতিহাস, বড় করুণ ইতিহাস। কত কঠিন অবস্থা। বাবা ঠিকভাবে টাকা দিতে পারতো না। ঢাকাতে পড়াশোনা যখন করার জন্য ভর্তি হয়েছে, বাড়ির থেকে আসার সময় অল্প কয়েকটা টাকা দিতে, বাড়ির থেকে ঢাকা আসার পর দেখা যায় 10 টাকা পকেটে আছে, তোমার টাকা নাই। 2 মাস 2.5 মাস মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় খাবারের নাম্বার পেলে খাবারের নাম্বার পাওয়া গেলে খাবার ফিরে দে। নাস্তা তো আর মাদ্রাসা থেকে দিবে না, নাস্তা খাবো কোথা থেকে? রাত্রে যে খাবার দিত ওখান থেকে কয়টা খেয়ে পরে সকালবেলার জন্য একটু পানি দিয়ে কয়েকটা পান্তা ভাত রেখে দিতাম। সকালবেলা পান্তা ভাত গুলি খাওয়ার জন্য 2 টাকা দিয়ে লবণও কিনতে পারতাম না। মাসের পরে মাস গেছে, শুধু পান্তা ভাত খেয়েছি, 2 টাকা দিয়ে লবণ কিনতে পারি নাই রে ভাই। আজকে কোরআন শিখার কারণে আজ কত সম্মান আর কত ইজ্জত আল্লাহ দান করেছে। বাড়িতে গিয়ে দেখতাম মায়ের কাপড়টা ছেঁড়া, পুরান ময়লা, দীর্ঘদিনের কাপড় বিভিন্ন জায়গা দিয়ে ছেঁড়া। মা সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই। একটা মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে কষ্ট করে পড়ালেখা করিয়েছে। আজকেও প্রতিদিন প্রোগ্রামের সময় আমার মা বাবা তো এখনো ঢাকাতে আসার সময় মা যাচ্ছে আজকে যশোর প্রোগ্রাম, কান্না করে করে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে সহিভাবে নিয়ে যাও, সুন্দরভাবে বয়ান করার সুযোগ করে দাও। এখানে বয়ান করার আগেও মায়ের সাথে কথা বলেছি, মা শরীরটা বেশি সুবিধা না, শরীর বেশি অসুস্থ, দীর্ঘ সফর, সে কক্সবাজার থেকে প্রোগ্রাম করে এসেছি, লাগাতার সফর, যশোর এসেছি, বহুত দূরের প্রোগ্রাম, বড় প্রোগ্রাম। একটু দোয়া করবেন যেন 2-4টা কথা আল্লাহ বলার সুযোগ করে দে। মা কান্না করে করে দোয়া করে। ছাত্র জীবনে দেখতাম মাদ্রাসা থেকে যখন যেতাম, মা ভালোভাবে খেতে পারেন না, আমাদেরও ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন না, যা প্রয়োজন মিলাতে পারতাম না। কোনোদিন বলি নাই মা এত টাকা, এত অল্প টাকা, এগুলি তো মাদ্রাসা গেলে শেষ হয়ে যাবে, এগুলি দিয়ে পড়ালেখা করতে পারবো না, আরো ভালো ব্যবস্থা করে দাও। মাকে দেখতাম ঢাকা থেকে যখন মাদ্রাসা বাড়িতে যেতাম, ফজরের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, ইশরাক আউয়াবিন, ইশরাক তাহাজ্জুদ সব পড়েন। বিশেষ করে ইশরাকের নামাজ পড়ে দেখতাম, মাগরিবের আউয়াবিনে পড়ে দেখতাম, 2 হাত তুলে কান্না করে আর সন্তানদেরকে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়েছি, আল্লাহ গরিব, টাকা পয়সা নাই, আমার সন্তানগুলিকে তুমি নষ্ট করে দিও না গো আল্লাহ। যদি আমার টাকা পয়সা নাই, আমার সন্তানদের খরচ ঠিকভাবে চালাইতে পারি না, তবে আল্লাহ তুমি দয়া মায়া করে আমার সন্তানগুলিকে কোরআনের আলেম বানায় দাও। আজকে মায়ের দোয়ার বরকতে আজকে সম্মানের চেয়ারে ভাইয়েরা আমার, মায়ের দোয়া দাও। দুনিয়ার সব বৃথা যেতে পারে, মায়ের দোয়া কোনদিন বৃথা যায় না। মাকে কষ্ট দিস না। মা কি খেতে চায়, মা তো কত দয়াবান মা, রুটা বের হয়ে যায়, এর বড় বড় সন্তান আমি খাবো বলে না। আমি আজ পর্যন্ত আমার মায়ের মুখ দিয়ে বাইর করতে পারি না মা কি খাবেন। আল্লাহ তো কত টাকা পয়সাতে, টাকা পয়সার অভাব নেই, তারপরেও মা বলতে চাই না, জোরে জোরে করে মা থেকে বের করতে হয়। ভাইরা আমার, মায়ের খেদমত বেশি বেশি করো, বাবার খেদমত বেশি বেশি করো। দুনিয়াতে কিছু পাও না পাও, আখিরাতে তুমি দুনিয়ার সবচাইতে বড় উচ্চ পর্যায়ের প্রতিদান আর উত্তম নিয়ামত পাওয়া। দুনিয়ার বিপদ আপদ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, দুনিয়ার সব সমস্যাগুলি আল্লাহ তোমাকে সমাধান করে দিবেন একমাত্র মা বাবার দোয়ার বদৌলত, ঠিক কিনা? তোমার সন্তানে বরকত হবে, তোমার স্ত্রীতে তুমি শান্তি পাবে, সন্তানদেরকে দিয়ে শান্তি পাবে।
দুনিয়াতে তুমি শান্তিতে থাকতে পারবা, আখিরাতে তুমি কামিয়াব হতে পারবা। সুতরাং মা বাবাকে মনে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া কোনো মানুষ দুনিয়াতে শান্তি পায় নাই, আখিরাতে তো নাই, দুনিয়াতে শান্তি পায় নাই, ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যদি শান্তি চাও তাহলে মাতা পিতার খেদমত করো, নিজের জীবনটা দিয়ে হলো খেদমত করো। ফসল তুমি নগদে পাবে। কি পাবে? যখন আল্লাহর পক্ষ থেকে তোমার হাতে চলে আসবে, সেদিন তুমি বুঝতে পারবে এগুলি মা বাবা তোমার ফসল। কেন বেশি করে আরো খেদমত করতে পারলাম না? যদি আরো বেশি করে খেদমত করতে পারতাম তাহলে তো আরো বেশি বেশি আল্লাহ পাকের রহমত আর বরকত আমরা গ্রহণ করতে পারতাম। ভাইরা আমার, এজন্য পিতামাতার খেদমত বেশি বেশি করা, বেশি বেশি করে পিতামাতার খেদমত যদি করো বান্দা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াব করে দিবেন, আখিরাতেও কামিয়াব করে দিবেন। এখানে আরেকজন একটা প্রশ্ন করছিলেন যে হুজুর একটু নামাজ সম্পর্কে কিছু কথা বলবেন। যেহেতু বলছেই 10-15 মিনিটের ভিতরে একটু আলোচনা করে এরপরে আমি ইনশাআল্লাহ মুনাজাত করে দিব। আমার পরে আর কেউ আছে নাকি? আর কেউ আছে? নামাজ পড়তে হবে কি হবে না? হবে। মুখে মুখে বললে হবে না, বাস্তবেই এটাকে প্রতিফলিত করতে হবে। কথা বলে না, বাস্তবে বাস্তবায়ন করতে হবে কি হবে না? বাস্তবে বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কি পড়ছে? আমাকে এখানে অনেকগুলি কথা বলছে হুজুর, নামাজ ঠিকভাবে পড়তে পারি না, সূরা কেরাত শুদ্ধ না, নামাজের নিয়ম নীতি কিছু জানি না। অথচ দুঃখের বিষয় আমাদের অনেকে 7 বছর 70 বছর হয়ে গেল, এখনো নামাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমাদের নাই। সূরা ফাতিহাটা ঠিক নাই, সূরা ফালাকটা ঠিক নেই, সূরা নাসটা ঠিক নেই, আমাদের নামাজ ঠিক নাই। এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে আমি কিভাবে আল্লাহর জান্নাতের মালিক হব? এখন তো আমার কোরআনে ঠিক হয় নাই। এই জাতি সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 90 বছর 100 বছর হয়ে গেল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, এখন পর্যন্ত সূরা ফাতিহা গুলি শুনে ইমামের পিছনে। 90 বছর 100 বছর শোনার পর এখনো পর্যন্ত আমাদের সূরা ফাতিহা ঠিক হয় নাই, ঠিক কিনা? এই ব্যাপারে আপনাদের পরামর্শ দিব। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনাদের ইমাম সাহেবকে বলবেন একটা আয়াত করে আপনাদেরকে শিক্ষা দিতে, একটা আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু আপনি যদি 1 সপ্তাহ পড়েন শুদ্ধ হবে না? কথা বলেন না, শুদ্ধ হবে না? অবশ্যই হবে। নামাজের নিয়ম নীতিগুলি যদি হুজুররা জুমার সময় আলোচনা করে, এখন তো এই সমস্ত আলোচনা মজা লাগে না। মাসলা মাসাইল আলোচনা যদি আমি করতাম সব উঠে বাগতো, ঠিক কিনা? মাসলা মাসাইল আলোচনাগুলি জুমার দিন সর্বশেষ খুতবার আগে 5 মিনিট একটু একটু করে যদি করে আলোচনা করে তাহলে আপনারা শিখতে পারবেন, ঠিক কিনা? নামাজের ফরজগুলি, ওয়াজিবগুলি, সুন্নত মুআক্কাদাগুলি, ঠিক কিনা? নামাজের সকল নিয়ম নীতিগুলি। এরপরে সকালবেলা আপনারা একটু একটু করে পড়ে পড়ে ঠিক করেন। একটা আয়াত যদি আপনি 1 সপ্তাহ পড়েন শুদ্ধ হবে কি হবে না? অবশ্যই হবে। নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো মন নাই, অথচ আল্লাহর সামনে যখন দাঁড়াই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন কি দেখেন না? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর ইবাদত এমন ভাবে করবে বান্দা
যেমন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এমনটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, আমি আল্লাহকে দেখে ইবাদত করছি, এটা তুমি যদি ভাবতে না পারো আর কল্পনা করতে না পারো, তাহলে বান্দা মনে রাখবা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে যদি তুমি দেখতে না পাও, অন্তত পক্ষে এতটুকু ধারণা করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। বুঝলাম না তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার ইবাদত করবা, আমাকে দেখে দেখে ইবাদত করবা, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখে ইবাদত করতে সক্ষম না হও, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। আজকে নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে মন থাকে কি থাকে না? কথা বলে না। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বিষয়গুলি যদি আমাদের জানা থাকতো, তাহলে নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক যেত না, নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক যেত না, নামাজের মধ্যে ভুল হতো না, কেরাতেও ভুল হতো না, রাকাতেও ভুল হতো না। নামাজের মধ্যে দাঁড়াইলে বিভিন্ন হিসাব নিকাশ কথা আমাদের অন্তরে আসতো না, ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়ে যখন আল্লাহর বান্দা সূরা ফাতিহা স্টার্ট করে, সূরা ফাতিহার শুরু দিয়ে প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي وإذا قال الرحمن الرحيم قال أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাথে সাথে জবাব হয় ক্বালা হামিদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি নামাজের দাঁড়ানোর আগে আপনি যদি চিন্তা করেন আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কার সামনে? কথা বলে না কেন? আমি কথা বলছি কার সাথে? আল্লাহর সাথে কথা বলছি।
বলছি, আল্লাহর গুণকীর্তন করছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আবার এই নামাজের জবাব আমার আল্লাহ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কারা শুনেছি, তিনি বলেন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা নিজে বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলেছেন, কি বলেছেন, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে, ক্বালা হামিদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজে যখন দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, আর যদি মনে মনে ভাবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, আমার আল্লাহ আমার প্রশংসা শুনে সে প্রশংসার জবাব আমার আল্লাহ নিজ কুদরতি জবান থেকে দিচ্ছে, সেই নামাজ কত সুন্দর হবে। যেই নামাজের জবাব আল্লাহ পাক নিজে দিবেন, সেই নামাজ অবশ্যই অবশ্যই 100% আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সাথে সাথে বান্দার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আতনা আলাইয়া আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, ক্বালা মাজ্জাদানি আবদি, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ওয়া ইযা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দা এবং আমার মাঝখানে সমান সমান ভাগ। আমার বান্দা যে ইবাদত করছে, ওই ইবাদত আমি আল্লাহর জন্য, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য তাই দিয়ে দেব। ওয়া ইযা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ক্বালা হাযা লি'আবদি, ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি'আবদি মা সালা। ওয়া ইযা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে চালান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তায় চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। কাদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করেছেন? আল্লাহ পাক বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সিরাতে মুস্তাকিমের উপর কারা ছিল? কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার নবীগণ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, দ্বিতীয় নম্বর সিদ্দীকান, ওয়াশ-শুহাদা, তিন নম্বর শহীদগণ, ওয়াস-সালিহিন,
4 নাম্বার হলো শহীদগণ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ পাক বলেন এই কোরআন আমার সিরাতে মুস্তাকিম, আমার রাসূলের দেওয়া আদর্শ সিরাতে মুস্তাকিম, আমার রাসূলের দেওয়া আদর্শগুলি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওগো আমার উম্মতের দল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। দুনিয়ার মধ্যে বিভিন্ন মত আর দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, সুতরাং সেই কঠিন মুহূর্তে তোমরা কি করবা? আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবাল্লাহ, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি রাসূল দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যারা দুইটা জিনিসকে কঠিন ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক বলেন কোনদিন, আল্লাহর নবী বলেন আমার সে উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না, আমার সে উম্মত কোনদিন বিভ্রান্ত পথে যাবে না। আমার উম্মত সেই সিরাতে মুস্তাকিমের উপর থেকে থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, উম্মতের দল দুইটা জিনিসকে বড় কঠিন ভাবে আঁকড়ে ধরবা। এই দুইটা জিনিসকে যদি বান্দা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন বিভ্রান্ত হবে না। কিতাব আল্লাহ, এর মধ্যে একটা হলো আল্লাহর কিতাব, সুন্নাত রাসূলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সুন্নাতগুলি, ঠিক কিনা? নবী নামাজ কিভাবে পড়তেন সেভাবে নামাজ পড়া, নবী যেভাবে রোজা রাখতেন সেভাবে রোজা রাখা, নবী যেভাবে হজ করেছেন সেভাবে হজ করা, নবী যেভাবে খানা খেতেন সেভাবে খানা খাওয়া, নবী যেভাবে জামা পরতেন সেভাবে জামা পরা, নবী যেভাবে জুতা পরতেন সেভাবে জুতা পরা, নবী যেভাবে মসজিদে যেতেন সেভাবে মসজিদে যাওয়া, নবী যেভাবে ব্যবসা করতেন সেভাবে ব্যবসা করা, নবী যেভাবে খানা খেতেন সেভাবে খানা খাওয়া, নবী যেভাবে বিভিন্ন কাজগুলি করতেন সেভাবে করা, নবী যেভাবে রাষ্ট্রীয় কাজগুলি করতেন সেভাবে রাষ্ট্রীয় কাজগুলি করা। এক কথায় নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সর্বক্ষেত্রকে নবীর তরিকা অনুযায়ী যদি কোনো বান্দা চলতে পারে, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। নবীর দেখানো সুন্নাতগুলির উপর আমল করে করে বান্দা এমন এক সময় আসবে দুনিয়া থেকে বিদায় হবে, নবীর শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বান্দা এ আমার উম্মতের দল, যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও আমার সুন্নাতগুলিকে আঁকড়িয়ে ধরো, আমার সুন্নাতগুলিকে আঁকড়িয়ে ধরো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নাতকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলের দেওয়া সুন্নাতগুলিকে মুহাব্বত করলো, পালন করে করে, ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমি রাসূলকে ভালোবাসলো। যেহেতু আমার আদর্শগুলিকে পালন করেছে, আমাকে মুহাব্বত করে বিদে আমার আদর্শগুলি পালন করেছে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি রাসূলের সুন্নাতগুলি পালন করে করে আমি রাসূলকে যে ভালোবাসলো, সেই প্রকৃতপক্ষে
আমাকে আমি রাসূলকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমি রাসূলের সুন্নাতগুলি পালন করে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সে উম্মত আমি রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকবা। নবীর সাথে কে কে জান্নাতে থাকতে চাই? আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের সকল সুন্নাতগুলি পালন করে রাসূলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আল্লাহর নবী বলেছেন, আমার এক একটা সুন্নতের বড় মূল্য, বান্দা সুন্নতগুলি আমল করবা, দুনিয়াতে তুমি কামিয়াব হবে, আখিরাতে তুমি কামিয়াব হবে। গর সুন্নত নবী কি করে पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। तू को जाओ सुन्नते अहमद को जाओ, बा मोहम्मद कैशावद नस्बत तुरा, मन हब्बा सुन्नते कौले नबी, मन हब्बा सुन्नते कौले बशर, मन हब्बा सुन्नते कौले बशर, सुन्नते नबवी की करेगा उम्मत। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি বান্দা যদি গ্রহণ করতে পারো, দুনিয়াতে তুমি সফল কাম হয়ে যাবে এবং আখিরাতে তুমি সফল কাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে যখন দিন নিয়ে ইসলাম নিয়ে যখন টানাটানি শুরু হয়ে যাবে, এক একজন এক এক দিকে ডাকে, এক একজন এক এক মতবাদ নিয়ে ব্যস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন অবস্থায় আমার একজন উম্মত যদি একটা সুন্নতের উপর আমল করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, সেই সময় আমার কোন উম্মত যদি একটা সুন্নাত গ্রহণ করে, ফালাহু আজরু মিআতি শাহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে 100টা শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। একটা সুন্নাত পালন করলে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক একটা সুন্নতের দাম কত! এজন্য নবীর আদর্শগুলি বান্দা গ্রহণ করে না। নবী যেমন নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়ো। নবীতে লেখা আছে, যাত্রা পথে নামাজের জন্য 10 মিনিট বিরতি। এরা মানুষ, আমিও তো মানুষ, টাকা তো এরা ইনকাম করে, আমিও ইনকাম করি, কি বলেন? ওদের ড্রাইভার গুলি সব দাড়িওয়ালা। গতকালকে দেখলাম, গত পরশুদিন বুধবারে প্রোগ্রামে গিয়েছিলাম কক্সবাজার। গ্রিন লাইন স্কিনিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ গাড়ি না, এর উপর গাড়ি আছে, 5 কলি টুপি, এরকম বড় দাড়িওয়ালা ড্রাইভার। কত ট্রাকের ড্রাইভার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ। আমার মসজিদের পাশ তো রোড, বিশাল বড় রাস্তা। নামাজের সময় হলে অনেক ট্রাক, পিকআপ দাঁড়িয়ে যায়, অনেক হুন্ডাওয়ালা ভাই, অনেক কোটিপতিরা পাজারো, মার্সিডিজ, এই সমস্ত দামি দামি গাড়ি নিয়ে রোডের পাশে দাঁড় করে নামাজ পড়ে তারপর যাচ্ছে। ভাই টাকা পয়সা তো তারাও ইনকাম করে, আমরাও করছি। তারাও কবরে যাবে, আমিও কবরে যাব। তারা মরবে, আমি কি মরবো না? তারা আল্লাহর জন্য এতটুকু বিনা অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের গর্দানকে ঝুঁকে দিয়েছে। আমরা কি পারি না? আমিও তো মানুষ। এজন্য বিশেষ করে আমি মালিক ভাইদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ড্রাইভার এবং সুপারভাইজার, কন্ট্রাক্টর যারা আছেন, আপনার গাড়ির স্টাফ যারা আছেন, সকলকে বলবেন নামাজের সময় হলে নামাজের সময় 10টা মিনিট 5টা মিনিট সময় দিয়ে দেওয়ার জন্য। মসজিদের রোডের সাথে সাথে অসংখ্য মসজিদ আছে। আপনার গাড়িটা, আমি এতটুকু আশা করতে পারি,
আপনি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য এদেরকে তাগিদ দেন, ওরাও নামাজ পড়বে, যাত্রীদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিবে, আপনার গাড়িকে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবেন। যে ছেলেটা নামাজ পড়বে, যে ড্রাইভার নামাজ পড়বে, যে শ্রমিক নামাজ পড়বে, এই গাড়ির স্টাফরা নামাজ পড়বে, এরা কোনোদিন মদের বোতল হাতে নিতে পারবে? কথা বলেন না কেন? গাড়ি অ্যাক্সিডেন্টের অধিকাংশ কারণ হচ্ছে মদ, ইয়াবা, এই সমস্ত বাবা গাবা এগুলি খেয়ে, ঠিক কিনা? ব্রেন নষ্ট হয়ে যায়। আর আমি সাধারণ ঢাকাতে দেখেছি সিএনজি ড্রাইভার 20 টাকা ভাড়া, মাত্র 25 টাকা উঠে বলতেছে, ভাই কিছু মনে করবেন না, একটা ট্রাক ওভারটেকিং করেছে, ওভারটেকিংটা ঠিক হয় নাই। আমি বললাম যে দেখেন, এই যে ওভারটেকিং করেছে এটা কি ঠিক হয়েছে? একটু ব্রেক করতে, এখন তো সামান্য 1 ইঞ্চির জন্য আমাদের গাড়িটা এখন ধাক্কা দিয়ে ফেলে দিত, কোথায় চলে যেত, কি অবস্থাটা হতো? পরে বললো যে হুজুর এগুলো মাথা ঠিক নেই। কেন? পরে বললো হুজুর আমি যে এই যে এতটুকু ড্রাইভিং করতে উঠছি, আমিও কিছু খেয়ে আসছি, মিথ্যা কথা আপনার সাথে বলে কি লাভ হবে? সিএনজি ড্রাইভার। চিন্তা করেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনার লক্ষ লক্ষ টাকা দামের যানবাহন, এক একটা গাড়ি লক্ষ লক্ষ টাকা দাম, আপনার স্টাফ যদি হয় নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, সে মদ খাবে না, ওই গাঁজাখোরদের সাথে তার আড্ডা হবে না, অবশ্যই তার ব্রেনটা সুস্থ থাকবে। মদ বেশি খেলে ব্রেন ঠিক থাকে, ইয়াবা খেলে ব্রেন ঠিক থাকে, ইয়াবা খেয়ে গাড়িতে উঠলো, পেন্সিল খেয়ে গাড়িতে উঠলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই কারণে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, লক্ষ লক্ষ টাকার গাড়ি আপনি রাস্তা নামিয়েছেন, আপনার গাড়িও নিরাপদে থাকুক। আপনার হুকুম যখন আপনার আন্ডারে যারা থাকবে, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এরাও যখন আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ পাক আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। তারাও আল্লাহ পাকের ইবাদত করতে করতে তাদের মনটা তখন খারাপের দিক থেকে গিয়ে আল্লাহওয়ালা একটা অন্তর তাদের মধ্যে চলে আসবে, তারা দিনদারের সাথে সম্পর্ক হবে, কোরআন হাদিস তখন যখন তাদের মধ্যে আসবে, তখন এই সমস্ত হারাম আর খারাপ কাজ থেকে তারা বিরত থেকে সুন্দরভাবে আপনার টাকা পয়সা যেভাবে তারা ইনকাম করবে সঠিকভাবে আপনাকে দিবে, তারাও বাটপারি করবে না, ঠিক কিনা? সুতরাং আপনার কল্যাণের জন্য বলছি, আপনার দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণের জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। প্রত্যেক কাউন্টারে গাড়িওয়ালারা টিকেটের মধ্যে লিখে দেন যে নামাজের জন্য 10 মিনিট যাত্রা বিরতি, এটা আপনি লিখে দেন, এবং এদেরকে বাধ্য করবেন 5 ওয়াক্ত নামাজ যেন ঠিকভাবে হয়। প্রত্যেকটা সড়ক, মহাসড়কের সাথে মসজিদ আছে, নামাজের টাইম হয়েছে, 5 মিনিটের জন্য ব্রেক করলে ড্রাইভার নামাজ পড়লো, স্টাফরা নামাজ পড়লো, যারা সাধারণ পথযাত্রী আছে এরাও নামাজ পড়ে নিল। আজকে জোহরের নামাজ, আসরের নামাজ দুটোটা আমি গাড়ির ভিতরে বসছি, কিছু করার নাই, তো কিচ্ছু করার নাই, তাই মন করে গাড়ির ভিতরে জোহরের নামাজ, আসরের নামাজ পড়ছি। যাই হোক, এজন্য যারা নামাজ পড়তে চায়, দিন উপর চলতে চায়, এদেরকে একটু চলার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সার্বিক বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করবে, আপনাকে হেফাজত করবে, আপনার গাড়িকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের সহিহ কথাগুলি পরিপূর্ণভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। করে দিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ভাই কথা যেন বলছিল দোয়া করতে, তার কথা বলছিল তো মশিউর সাহেব, এই মাহফিলে প্রধান যে মারা গেছে, ওনার কি যেন জিজ্ঞাসা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া কাদীমি সুলতানি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া কাদীমি সুলতানি আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नज़श्त बर्मा साते बाउज़ूर दिल करदम ताअते जीवने न करिलाम बंदेगी জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম जिंदगी गुनाह करे काटइलाम जिंदगी अदर को रिया मानुष बनाया केमने दीबेन जहन्नामे फेलिया केमने दीबेन जहन्नामे फेलिया आय अल्लाह ताआला আমরা কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ সেই আসরের পর থেকে নিয়ে দীর্ঘ রজনী পর্যন্ত গো আল্লাহ রাত 12টার পর হয়ে গেছে গভীর রজনী পর্যন্ত আপনার কোরআনুল কারীমের আলোচনা শুনেছে আপনার রাসূলের হাদিস থেকে আলোচনা শুনেছে গো আল্লাহ আমরা যারা আলোচনা করেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে সবগুলি লক্ষ কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম পয়গম্বর আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সবগুলি পৌঁছে দেন আল্লাহ तमाम পৃথিবীর আম্বিয়া একরাম সাহাবা একরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুজতাহিদিন মুআল্লিফিন মুশাররিহিন সহ तमाम পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত এক বিন্দু ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে আয় আল্লাহ সকলের কবরে সবগুলি পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে আমরা যারা উপস্থিত রয়েছি বিশেষ করে যে যুবক ভাইয়েরা আল্লাহ এত কষ্ট করে মাহফিলের এত সুন্দর ব্যবস্থা করেছে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে
ওনাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আয় আল্লাহ সকলের কবরে সবগুলি পৌঁছে দেন আল্লাহ, সকলকে মাফ করে দেন। বিশেষ করে জনাব মশিউর সাহেব আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন আল্লাহ, চিরতরে ক্ষমা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিল আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের জন্য যারা কেটেছেন টাকা পয়সা অর্থ দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে, আয় আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সকল সহযোগিতাগুলি আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে যুবক ভাইদেরকে কবুল করে নেন, যুবক ভাইদের যৌবন জীবন আপনি কবুল করুন আল্লাহ। এদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায় দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানায় দেন, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনাদের মতো বানায় দেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য জীবন দেন ওয়ালা হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে এদের কষ্ট কবুল করে নেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আল্লাহ। যা আলোচনা হয়েছে আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিল আমাদের হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যার অন্ধকার কবরে পিতা মাতা, আয় আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে, ওই পিতা মাতাকে আজকে কবরে রেখেছি, উপরেও মাটি নিচেও মাটি, ডানেও মাটি বামেও মাটি, একটু আলোর কোনো ব্যবস্থা নাই। ওরে যুবক ভাই তাকায় দেখ, ওই মা বাবার কবরে সামান্য লাইটও নাই, ওরে কত সুন্দর করে কত আরামের বিছনায় কত দামি খাটে ঘুমাও, ওই মা বাবার কথা কি একটু মনে হয় না রে যুবক? একটু মা বাবার জন্য কান্না করে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন যাদের পিতামাতা অন্ধকার কবরে, সকলের পিতামাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ পিতামাতার কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন খেদমত করার তৌফিক দান করে দেন, মায়ের পায়ের নিচে জান্নাত খেদমত করে অর্জন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ পিতা মাতার দিকে দেখ দৃষ্টি দিয়ে আল্লাহ হজের সওয়াব অর্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দেন। আয় আল্লাহ আপনার জিকিরওয়ালা জবান দান করে দেন, আপনার ফিকিরওয়ালা জবান দান করে দেন আল্লাহ, আপনার ফিকিরওয়ালা অন্তর দান করে দেন, ইখলাসওয়ালা অন্তর দান করে দেন আল্লাহ। সহিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ কত মা বোনেরা পর্দার অন্তরালে হাত উঠিয়েছেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন, মা বোনরা বড় কষ্ট করে এসেছে। আয় আল্লাহ সন্তানকে সন্তান দান করে দেন আল্লাহ, অসুস্থ মা বোনদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ যাদের বিবাহ হয় না দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের ঘরে ঘরে শান্তি দান করে দেন, অশান্তির আগুন নিভিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইদের জন্য সৎ নেক পাত্রীর কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকল নেক মাকসাদ গুলি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ ভাবে যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ সবার নাম নিতে পারছি না গো আল্লাহ, আপনি তো দেখছেন যুবক ভাইরা কে কোন নিয়তে আয় আল্লাহ মাহফিলের জন্য কেটেছেন। আয় আল্লাহ সকলের নেক মাকসাদ গুলি কবুল করে নেন আল্লাহ। মুরব্বিদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বিদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাকে দেখেন এই মাঠের মধ্যে কত ওলামা একরাম হাত তুলেছেন। আয় আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত হাজী সাহেব হাত তুলেছেন। আয় আল্লাহ
যার দুখানা হাত পছন্দ হয় দুইখানা হাতের উসলে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে একবার হলো হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। হিদায়াতের দৌলত আমাদের দান করে দেন, হিদায়াতের বাতি আমাদের সিনে জ্বালিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ ইন্তেকাল পর্যন্ত রাসূলের সুন্নাতগুলি আঁকড়ে ধরার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার নির্দেশগুলি পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার রাসূলের সুন্নাতগুলি পালন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা পৃথিবীতে কোরআন হাদিসের সহি খিদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ চোরের চোরে থেকে ডাকাতের ডাকাতি থেকে সন্ত্রাসের সন্ত্রাসী থেকে আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ কুফরিওয়ালার কুফরি থেকে আল্লাহ সব ষড়যন্ত্র থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকল নেক তামান্নাগুলি কবুল করুন আল্লাহ। আজকের মাহফিল কবুল করুন আয় আল্লাহ। আজকের মাহফিল হিদায়াতের জরিয়া বানায় দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে মুক্তি করে দেন আল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবার হলো হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলো হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কত বান্দারা আপনার ঘরে যাচ্ছে গিয়েছেন, আমাদের অত টাকা নাই পয়সা নাই, আপনি কবুল করলে টাকা লাগে না পয়সা লাগে না। দৈনিক 5টা বার আপনার বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে আপনাকে সিজদা করি রে আল্লাহ। আয় আল্লাহ কত কান্না করি আপনার দরবারে আল্লাহ। মৃত্যুর আগে আল্লাহ একবার হলো হজ্জে মাকবুল এবং হজ্জে মাবরুর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের সকলের দিলের সমস্ত নেক মাকসাদগুলি কবুল করেন আল্লাহ। যা কিছু বলেছে এর মধ্যে যা প্রয়োজন দান করে ধন্য করে দেন, বলা হয় নাই প্রয়োজন রয়েছে সেগুলিও দান করে ধন্য করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'আহুম আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।